পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 10 পৃষ্ঠা নাম্বার 113 যে জ্যামিতিগুলো আছে সেগুলো তোমাদেরকে একে দেখাবো বা এগুলা তোমাদেরকে বিস্তারিতভাবে এগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওতে প্রথম যে জ্যামিতিটা আমরা সমাধান করব, দেখো 5 নাম্বার এখানে দেওয়া আছে কি নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। তো এখানে দেখো দুইটা চতুর্ভুজ আছে, একটা হচ্ছে রম্বস আর একটা হচ্ছে বর্গ। তো এখানে দেখো এইটা আমাকে ড্রয়িং করতে হবে। তো এটা আমরা কিভাবে ড্রয়িং করব, তো এখানে কিছু মাপ অলরেডি দেয়া আছে। যেমন দেখো এইখানে এই যে চতুর্ভুজের এই কোণটা দেয়া আছে, একটা কোণ দেয়া আছে কত 60 ডিগ্রি, আর এই যে বাহুটা দেয়া আছে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এই যে এটার নাম এখানে বলে দিয়েছে কি রম্বস। তো রম্বসের ক্ষেত্রে আমরা জানি রম্বস হচ্ছে যার 4টা বাহু হচ্ছে সমান, সেটাকে বলা হয় রম্বস। তো দেখো 4টা বাহু সমান হলে এটাকে যদি আমরা নাম্বারিং করি ক, খ, গ, ঘ, তো এই ক খ যদি 4 সেন্টিমিটার হয়, খ আর গ এই বাহুটাও কত হবে 4 সেন্টিমিটার। যেহেতু এটা রম্বস হলে কি সবগুলো বাহুই সমান হয়, তাহলে এই বাহুটাও কত হবে 4 সেন্টিমিটার হবে। আর এটা তো এখানে লেখাই আছে 4 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাকে ড্রয়িং করতে হবে। তো এটা তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো যে এটা কীভাবে খুব সহজে আমরা ড্রয়িং করতে পারি। আর এইটা দেওয়া আছে কি বর্গ। তো বর্গর ক্ষেত্রে 4টা বাহুই সমান, তার মানে এইখানে 3 সেন্টিমিটার আছে, তার মানে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। আর বর্গের বিষয়টা হচ্ছে কোণগুলা হচ্ছে কি সবগুলা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি মানে সবগুলা কোণ হবে কত 90 ডিগ্রি। আর এইখানে রম্বসের ক্ষেত্রে সবগুলা বাহু সমান কিন্তু কোণগুলা কিন্তু 90 ডিগ্রি না, এখানে কোণ হবে আলাদা। তো এইখানে দেখো এই যে কোণ একটা কোণ দেয়া আছে এখানে কত 60 ডিগ্রি, এই একটা কোণ দেওয়া আছে কত 60 ডিগ্রি। তো এখন এইটা এই বাহুর উপরে একটা কোণ যদি দেওয়া থাকে, এই বাহুর এই পাশে যে আরেকটা কোণ আছে এটা হচ্ছে সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ হচ্ছে এই কোণ আর এই কোণের সন্নিহিত কোণের ক্ষেত্রে এই দুই কোণের যোগফল হবে কত 180 ডিগ্রি। তো এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো এখন একটা যেহেতু দেয়া আছে ক যদি দেয়া আছে, তো এখন খ যদি আমি বের করতে চাই তাহলে খ সমান হবে 100, এইটা আর এটার যোগফল হচ্ছে 180। তো একটা দেয়া আছে, তার মানে এটা বের করতে চাইলে আমরা 180 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে পাবো 120। তার মানে এই কোণটা হবে কত 120 ডিগ্রি। তো দেখো এখন এই ক আর খ যদি আমরা যোগ করি, এই 120 আর 60 যোগ করলে কিন্তু আমরা 180 কিন্তু পাচ্ছি। তার মানে সন্নিহিত কোণ যে দুইটা কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম। তো এখন আমরা ধরো এই কোণটা দেয়া ছিল, সেটা সাপেক্ষে এই কোণটা বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই রম্বসটা অঙ্কন করা। তো সেটা আমরা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তো এটা আঁকার জন্য ধরো একটা স্কেল আমি নিব, তো স্কেল নিব। তো স্কেলের এখানে দেখো প্রথমে আমরা 4 সেন্টিমিটারের একটা রেখা টানব, 4 সেন্টিমিটার। তো দেখো যে এখান থেকে আমরা এই যে 4 সেন্টিমিটার এই একটা রেখা টানলাম, কতটুকু 4 সেন্টিমিটার। তো এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই যে দেখো এই যে এখানে যেহেতু কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি, তো আমরা চাঁদার সাহায্যে সেটা মেপে নিব। এই যে চাঁদাটা আমরা এই যে এই বরাবর ধরবো। এখন এইখানে এই রেখার সাথে মিলিয়ে ধরে আমরা হচ্ছে 60 ডিগ্রি নিব, তার মানে 0 থেকে যদি আমরা শুরু করি 60 ডিগ্রি যে এখানে আসে, তো এখানে আমরা 60 ডিগ্রি বরাবর একটা ডট দিলাম। তো আবার এটা আমরা তাহলে এখন যোগ করে দেই, এই দুইটা এই দুইটার আমরা যোগ করে দিলাম। আবার এইখানে যে কোণটা এই কোণটা হবে কত দেখো এখান থেকে 120 ডিগ্রি, তার মানে আমরা এখানে যদি একটা চাঁদা ধরি তো এটা হবে 120 ডিগ্রি। এখন কিন্তু এই কোণটা হচ্ছে এই বাম দিক থেকে 120 ডিগ্রি, আগেরটা ছিল কিন্তু এই দিক থেকে 160, এই দিক থেকে 60 ডিগ্রি। আর এই দিক থেকে যখন আসবে তখন দেখো এই পর্যন্ত হচ্ছে 90 আর আসবে কত 120, এই যে 120 আছে এই যে এখানে ডট হবে। তার মানে এটাও যদি আমরা যোগ করে দিই, এই দেখো যোগ করে দিলাম। তো এখন এখানে এটা তাহলে আমরা নিলাম 60 ডিগ্রি, এটা নিলাম হচ্ছে 120 ডিগ্রি, আর এই বাহু হচ্ছে কত 4 সেন্টিমিটার। তো এখন এই রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহুই কিন্তু সমান, তার মানে আমার এই বাহুটাও কিন্তু 4 সেন্টিমিটার হবে। দেখো যে এই যে বাহুটা
এটাও আমরা 4 সেন্টিমিটার নেব। এই যে এখানে একটা ডট দিলাম। আবার এইখানে যে বাহুটা আছে এটাও তোমার এই যে 4 সেন্টিমিটার হবে, এটাও তোমার এই যে 4 সেন্টিমিটার হবে। এখন আমরা যদি যোগ করে দিই, এখন এই দুইটা ডট আমি যোগ করে দিই, তাহলে আমরা রম্বসটা পেয়ে যাব। দেখো এই যে যোগ করে দিলাম, এই যে এইটা হচ্ছে রম্বস, যেখানে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, আর এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার রম্বসটা আঁকা হয়ে গেল। তো এখন হচ্ছে আমার এই যে পরের যে বর্গটা আঁকবো। তো বর্গ আঁকার ক্ষেত্রে আমার দেয়া আছে কি 3 সেন্টিমিটার, যেহেতু বর্গ সবগুলোই 3 সেন্টিমিটার হবে সবগুলো বাহু, আর কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। তো এটাও আমরা খুব সহজে কিভাবে আঁকতে পারবো, দেখো যে এখানে আমরা প্রথমে 3 সেন্টিমিটার একটা রেখা নিব। দেখো যে এখান থেকে এই যে 3 সেন্টিমিটার পর্যন্ত একটা রেখা নিলাম। এখন এই রেখার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা হচ্ছে উপরে রেখা টানবো। দেখো এই চাঁদাটা আমরা যে এই বরাবর ধরলাম, এই রেখার সাথে মিলিয়ে ধরে 90 ডিগ্রি, মানে যে এইখানে একটা ডট দিলাম। আবার দেখো এইখান থেকে 90 ডিগ্রি মাপ নিয়ে আমরা এই যে এখানে একটা ডট দিলাম। তো এখন এই দুইটা ডট যদি আমরা যোগ করি, দেখো এই যে এই দুইটা ডট যদি যোগ করি, তো এত বড় লাগবে না, এতটুকু নিলেই হবে, আর কম নিলেই হবে। তারপরে দেখো এইখানে এই ডট আর এইটা মিলিয়ে ধরে আমরা এখানেও একটা রেখা টানবো, এই যে মিলিয়ে ধরে একটা রেখা টানলাম। তো এখন এইখানে যে রেখাটা ছিল এটা ছিল কত 3 সেন্টিমিটার। তো এখন আমরা এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই রেখাটা টানলাম, এখান থেকেও কিন্তু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রেখাটা নিচ্ছি। তো এখন এই রেখাগুলো যেহেতু বর্গ, তার মানে এই রেখাগুলোও কিন্তু তোমার 3 সেন্টিমিটারই হবে। তো এখান থেকে 3 সেন্টিমিটার, এই যে এখানে ডট দিলাম, এখান থেকে 3 সেন্টিমিটার, এখানেও আমি ডট দিলাম। তো এখন আমরা এই দুইটা হচ্ছে ডট যোগ করে দেব। তো যোগ করে দিলে দেখো কি পাবো, এই যে যোগ করে দিলাম, এটাও আমার তাহলে 3 সেন্টিমিটার হলো, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এবং এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে একটা সামন্তরিক দেওয়া থাকে বা একটা বর্গ দেওয়া থাকে বা একটা রম্বস দেওয়া থাকে, সেটা দেখে আমরা সেই মেজারমেন্ট অনুসারে বা সেই মাপ অনুসারে কিন্তু আমরা খুব সহজেই সেগুলো আঁকতে পারবো। এখন তো এরপরে দেখো এই 6 নম্বর যে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে যে 1 এবং 5 নং ঘরে। তো এইখানে অনেকগুলো বিষয় আছে, আগে বুঝি আমরা। 1 এবং 5 নং ঘরে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী 1 হচ্ছে এইটা, এখানে কিছু লেখা আছে, আর 5 নং ঘরে এখানেও কিছু লেখা আছে। এই যে 5 নং ঘরে এটা এখানেও কিছু লেখা আছে। তো এই অনুযায়ী তোমার 2, 3, 4, 5 যেগুলো যে খালি 2, 3, 4, এই 6 যেগুলা খালি আছে সেই খালি ঘরগুলোতে পূরণ করতে হবে। খালি 2, 3, 4, 6 নম্বর ঘরে বৈশিষ্ট্য লিখে ছকটি পূরণ করো। উদাহরণস্বরূপ একটা সাধারণ চতুর্ভুজের সাথে আমরা এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এই শর্ত যোগ করে ট্রাপিজিয়াম পাই। তো এটা বুঝো বিষয়টা, এটা একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজের সংজ্ঞা কি? চতুর্ভুজের সংজ্ঞা হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। তো এখানে দেখো 4টা বাহু আছে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, 4টা বাহু আছে। তো এখন এটা কোন শর্তে ট্রাপিজিয়াম হবে? তো ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল। তো দেখো যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এই যে চতুর্ভুজ আছে এই রেখাটা যদি আমি এই যে এইভাবে এই রেখার সমান্তরাল করি, এই রেখার সমান্তরাল করি, তাহলে কিন্তু এটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে আমরা যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল করতে পারি তাহলে সেটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। তো এখন এই ট্রাপিজিয়াম থেকে আমরা সামন্তরিক কীভাবে পাবো? তো দেখো এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো সামন্তরিকের সংজ্ঞা কি? ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল হলে সেটা ট্রাপিজিয়াম। আর সামন্তরিক হওয়ার শর্ত কি? ট্রাপিজিয়ামের যে এক জোড়া বাহু সমান্তরাল সেটা থেকে যদি আমরা 2 জোড়া বাহু সমান্তরাল করতে পারি তাহলে সেটা সামন্তরিক হয়ে যাবে। যেমন ধরো এইটা একটা ট্রাপিজিয়াম আছে যার এক জোড়া সমান্তরাল, যে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল। এখন এই বাহু আর এই বাহু যদি আমরা সমান্তরাল করতে চাই, দেখো এই রেখাটা যদি আমরা এইভাবে টানি, এই যে এটার মতো করে এইভাবে, তাহলে কিন্তু দেখো এখন কিন্তু সমান্তরাল হয়ে গেল। তার মানে এখানে আমরা লিখতে পারি 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল। 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাহলে এটা কি হবে? 2 জোড়া বিপরীত বাহু
সমান্তরাল হলে এটা সামান্তরিক হয়ে যাবে। এখন সামান্তরিক থেকে আমরা পরের যে ঘরটা আছে আয়তর ছবি দেওয়া আছে এখানে। তো সামান্তরিক কখন আয়ত হবে? সামান্তরিকের দেখো বিপরীত, এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল। আর এটা থেকে আয়ত হওয়ার কন্ডিশন হচ্ছে, আয়ত হতে হলে তার এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ হতে হবে, মানে 90 ডিগ্রি হতে হবে। যে এই কোণ এগুলো 90 ডিগ্রি হতে হবে। তার মানে আমরা এইখান থেকে একটা রেখা টানি আর এইখান থেকে একটা রেখা টানি, তাহলে এটা কি হবে? দেখো এই যে এই কোণ বা এই কোণ এগুলা কিন্তু 90 ডিগ্রি হলেই তোমার আয়ত হবে। তার মানে এইখানে আমি লিখতে পারি যে সবগুলা কোণ সমকোণ হলে, সবগুলো কোণ সমকোণ, মানে সবগুলো কোণ সমকোণ হলেই তোমার সেটা আয়ত হয়ে যাবে। আবার সামান্তরিক কখন রম্বস হবে? তো রম্বসের শর্ত হচ্ছে সবগুলো বাহু সমান হতে হবে। তো এই যে সামান্তরিকটা আছে এখানে দেখো এই বিপরীত বাহুগুলা কিন্তু সমান্তরাল এবং সমান। তো এটা যদি রম্বস করতে চাই এটাকে, তাহলে সামান্তরিককে লম্বস করতে চাইলে এই বিপরীত বাহুগুলা দেখো, এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এই বাহু আর এই বাহু সমান, কিন্তু চারটা বাহু সমান না। তো চারটা বাহু সমান হলে এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে এইখানে এই বাহুটাও সমান করতে হবে। তা এখন দেখো এটা রম্বস হয়ে গেল। তার মানে রম্বস হওয়ার শর্ত হচ্ছে তোমার সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান। মানে সামান্তরিকের সবগুলা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটা আয়ত হবে, আর সামান্তরিকের সবগুলা বাহু যদি সমান হয় তাহলে সেটা রম্বস হবে। এখন রম্বসকে আবার কখন বর্গ হবে? রম্বসের দেখো চারটা বাহু সমান কিন্তু কোণগুলা কিন্তু অসমান, মানে এই বিপরীত কোণগুলা সমান কিন্তু সবগুলা কোণ কিন্তু একরকম না। তো আর এই রম্বসের যদি চারটা কোণই যদি সমকোণ হয় তাহলে সেটা আবার কি বর্গ হয়ে যাবে। মানে এই যে কোণগুলো আছে সবগুলা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটা বর্গ হয়ে যায়। মানে এটা যদি ধরো এরকম হতো, ফিগারটা যেরকম হতো, এটা কিন্তু বর্গ, মানে সবগুলা কোণই হচ্ছে কি 90 ডিগ্রি যদি হয়, বাহুগুলো তো সমান আছেই, সাথে যদি চারটা কোণও যদি 90 ডিগ্রি বা সমকোণ হয় তাহলে সেটা বর্গ হবে। আর আয়তর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আয়ত, এখন আয়তর কোণগুলো সমকোণ কিন্তু বাহুগুলো কিন্তু সমান না। তো এখন বাহুগুলো সমান করার জন্য এই যে এরকম যদি হয়, এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে এই বাহুগুলো আমরা নেই, তাহলে সেটা কি বর্গ হবে। তার মানে এখানে লিখতে হবে যে সবগুলো বাহু সমান। তার মানে আয়তর সবগুলা বাহু যদি আমরা সমান করি তাহলে সেটা বর্গ হবে, আর রম্বসের সবগুলা কোণ যদি সমান করি তাহলে বর্গ হবে। বর্গ হওয়ার শর্ত হচ্ছে বাহুগুলাও সমান হতে হবে আর কোণগুলাও সমকোণ হতে হবে, তাহলেই কেবল বর্গ হবে। তো এইখানে কোণ সমকোণ ছিল, শুধু বাহুগুলো সমান করলেই এটা বর্গ হয়ে যাবে। আবার এইখানে বাহু সমান ছিল কিন্তু কোণগুলো সমকোণ ছিল না, তো কোণগুলো যে চারটি কোণ যদি সমকোণ করি তাহলে এটা বর্গ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে 113 পৃষ্ঠার যে জ্যামিতিগুলো আলোচনা করলাম বা যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা আশা করি বুঝতে পারছো। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা বা ভিডিওতে লাইক দিবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর আমার এই ভিডিওর নিচে দেখো ডান পাশে সাবস্ক্রাইব বাটন আছে, তোমরা চাইলে সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই টাইপের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই তুমি পেয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।